যেটা দেখা গেল সংসদে যে 1 ঘন্টার মধ্যে 78 জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন। পার্লামেন্ট হামলার ঘটনা এবং সেই ঘটনায় একেবারে প্রথমে 14 জন সাংসদ সাসপেন্ড হয়েছিলেন, এবার বিরোধী দলের 78 জন, মোট 92 জন সাসপেন্ড হয়ে গিয়েছেন। আর এরই প্রতিবাদে আজকে সংসদের সিঁড়িতে অবস্থান করবেন তারা, এমনটাই ঘোষণা করলো বিরোধীদের ইন্ডিয়া জোট। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আজ তাহলে কি কর্মসূচি? এই মোট 92 জন বিরোধী দলের সাংসদ তারা আজকে সংসদের সিঁড়িতে অবস্থান করবেন। এই মুহূর্তে তাদের অবস্থান চলছে কুসুমিতা। গান্ধী মূর্তির সামনে তারা স্লোগান দিচ্ছেন অমিত শাহকে পদত্যাগ করতে হবে, সরকার কেন জবাব দিচ্ছে না। তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে, বিশেষ করে যারা সাসপেন্ডেড এমপি রয়েছেন তারাই সব থেকে বেশি দেখা যাচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মালা রায়কে দেখা যাচ্ছে গান্ধী মূর্তির সামনে। কংগ্রেসের এমপিরা রয়েছেন এবং সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। তার আগে আজকে ইন্ডিয়া জোটের সাংসদদের মাল্লিকার্জুন খড়গের যে অফিস রয়েছে সেখানে মিটিং হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে যারা সাসপেন্ড হয়েছেন বিশেষ করে তারা গান্ধী মূর্তির সামনে ধর্ণা দেবেন, সরকারের বিরুদ্ধে অবস্থান রাখা হবে এবং লোকসভা রাজ্যসভা মধ্যেও একই স্ট্যান্ড থাকবে। তবে দেখতে হবে কি আজকে সরকার লোকসভা এবং রাজ্যসভা একই স্ট্যান্ড নিচ্ছে, কারণ গতকাল প্রায় 70 থেকে বেশি সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে গত সপ্তাহে 14 জনকে সাসপেন্ড করা হয়েছিল। এখন আজকে সরকারের তরফে কি অবস্থান নেওয়া হচ্ছে সেটা দেখার বিষয়, কেন কি আজকেও লোকসভাতে অমিত শাহ যে 3টে বিল রয়েছে, ন্যায় সংহিতা এবং এভিডেন্স অ্যাক্টকে চেঞ্জ করার জন্য, আইপিসিকে চেঞ্জ করার জন্য, সিআরপিসিকে চেঞ্জ করার জন্য যে নতুন আইন আনছে সরকার, সেটা আজকেও লোকসভা লিস্টেড রয়েছে। সরকার চাইবে যে আজকে এটা নিয়ে আলোচনা স্টার্ট হয়ে যায় এবং আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দিয়ে এটাকে পাস করিয়ে নেওয়া হোক, কেন কি লোকসভা থেকে পাস করানোর পর এটাকে রাজ্যসভাতেই নিয়ে যেতে হবে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, এখানেই তোমাকে একটু বিরত করবো। ইতিমধ্যেই বিরোধী দলের সাংসদরা তারা কিন্তু একজোট হয়েছেন এবং অবস্থান তারা কিন্তু শুরু করে দিয়েছেন সংসদের সিঁড়িতে। আর এই প্রসঙ্গে কি বলছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। শুধুমাত্র ভারতবর্ষের গৃহমন্ত্রীকে আমরা বলেছিলাম আপনি পার্লামেন্টের মধ্যে এসে জানান ব্যাপারটা কি। আপনি টিভিতে বক্তব্য রাখছেন 1 ঘন্টা ধরে, বাইরের মিডিয়াকে বলছেন পার্লামেন্টের খবর নিয়ে, আর আমরা যখন বলছি আপনি বাইরে না বলে পার্লামেন্টের মধ্যে বলুন, তখন আপনি বলতে চাইছেন না। গণতন্ত্রের সব থেকে মহান প্রতিষ্ঠান পার্লামেন্ট, তার 12টা বাজিয়ে দফা রফা করে দেওয়ার ব্যবস্থা মোদি আর অমিত শাহ করে দিচ্ছে, আমরা স্পষ্ট বুঝতে পারছি। তাই নতুন রেকর্ড, মোদি আরেকটু হলে সেঞ্চুরি করে ফেলতে পারত। 77-এ 78-এ থেমেছে, যাক সেঞ্চুরি করতে পারেনি, এখনো চান্স আছে, নিশ্চয়ই কাল পরশুর মধ্যে সেঞ্চুরিও করে দিবে। তা সেঞ্চুরিয়ান মোদি পার্লামেন্ট থেকে আগামী দিনে বিরোধী বলে কোনো এমপি যারা বলার ইচ্ছা রাখে সেই রকম কোনো এমপির অস্তিত্ব পার্লামেন্টের মধ্যে তিনি রাখবেন না। ভারতবর্ষের জন্য এক বড় দুর্ভাগ্য। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, তাহলে লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিরোধী দলের মোট 92 জন সাংসদকে ছাড়াই কি সংসদের দুকক্ষের অধিবেশন শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে কুসুমিতা। এখন লোকসভায় যারা বিরোধী সাংসদ এখন রয়েছেন, যারা সাসপেন্ড হননি, তারা আজকেও স্লোগান দিচ্ছেন এবং আজকেও তাদের একই স্লোগান রয়েছে কি স্বরাষ্ট্রমন্ত্রী এসে জবাব দিন এবং লোকসভায় বাকি কাজ বন্ধ করে এটা নিয়ে আলোচনা করা হোক কিভাবে 13 তারিখের ঘটনা ঘটলো। স্পিকার অনুরোধ করছেন বিরোধীদের কাছে কি আপনারা নিজের আসনে গিয়ে বসে যান এবং সুস্থভাবে হাউস চলতে দিন। এখন দেখতে হবে যে আজকে সরকারের তরফে একটি প্রস্তাব আনা হচ্ছে, কারণ কোশ্চেন আওয়ার চলছে, বিরোধীরা স্লোগান দিচ্ছেন, তাদের হাতে প্ল্যাকার্ড গুলো রয়েছে এবং স্পিকার বারবার তাদেরকে অনুরোধ করছেন কি আপনারা যেন ওয়েল থেকে চলে যান এবং নিজের বসে হাউসকে চলতে দিন।